सूरज ने दिया अपने शुआओ कोई पैगाम, सूरज ने दिया अपने शुआओ कोई पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अल्हम्दुलिल्लाह, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমাহের ন্যায় এই জুমাহের দিনেও জুমা নামাজ আদায় করবার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসবার বসবার, দিনে কিছু কথা শুনবার সুযোগ করে দিলেন। সেজন্য মহান মালিকের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের খালেক। আল্লাহ তাআলা আমাদের সকলকে সৃষ্টি করেছেন। শুধু আমাদের মানুষদেরকেই সৃষ্টি করেছেন এমন না, বরং গোটা পৃথিবীর মধ্যে আমরা যা কিছু দেখি অথবা দেখি না, যত ধরনের মাখলুক, যত ধরনের মাখলুকাত পৃথিবীর মধ্যে অথবা পৃথিবীর বাহিরে আছে, আল্লাহ ছাড়া সব কিছু আল্লাহ তাআলা নিজেই সৃষ্টি করেছেন। সব কিছু সৃষ্টি করার পর আল্লাহ তাআলা এই সকল সৃষ্টিজীবীর মধ্যে একমাত্র শ্রেষ্ঠত্ব দান করেছেন আমাদেরকে, মানুষদেরকে। বলেন সুবহানাল্লাহ। মানুষ হিসেবে আমরা অত্যন্ত দামি। আবার দুনিয়ার সব মানুষ দামি না, কারণ দুনিয়ার মধ্যে ইমানদারও আছে আবার বেঈমানও আছে। যারা বেঈমান তারা দামি না, যারা ইমানদার তারা দামি। আবার ইমানদারদের মধ্যে যারা নেক আমল করে, আমলে সলিহাত করে, এমন ইমানদার যারা ভালো কাজ করেনেওয়ালা ইমানদাররা সাধারণ ইমানদারের চেয়েও দামি। সুবহানাল্লাহ। আবার এই ভালো ইমানদার যারা নেক আমল করে, তাদের চেয়ে যারা বিজ্ঞ উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, তারা দামি। উলামায়ে কেরামের চেয়ে সাহাবায়ে কেরাম দামি। সাহাবায়ে কেরামের চেয়ে সমস্ত নবী আলাইহিমুস সালাম, আম্বিয়াগণরা দামি। আবার সব আম্বিয়া নবীদের চেয়ে আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি। তার মানে আল্লাহর পর পৃথিবীর সব সৃষ্টির উপরে মধ্যবর্তী যে জায়গাটা, যে স্থানটা আছে, এটা হলো আমার আপনার নবীর। বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির নাম শুনলে কি পড়তে হয়? দরুদ পড়তে হয়। মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা, পয়গম্বর জানেদের উম্মত
আমি নবীর উপরে যে একবার দুরূদ পড়বে সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একবার দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহর রাসূল আবারও জানিয়ে দেয় 10টা রহমত নাজিল করবে। এমনটাই না, বরং আরো আছে, ওই বান্দার যে দুরূদ শরীফ পাঠ করলো তার থেকে 10টা গুনাহ মোচন করে দেয়। শুধু কি তাই, রহমত নাজিল করলো 10টা, গুনাহ মোচন করলো 10টা। শুধু তাই নয়, আল্লাহ রাসূল জানিয়ে দেয় ওই বান্দার মর্তবা তবকা 10 গুণ বাড়ায় দেয়। এই জন্য আল্লাহর রাসূলের উপর দুরূদ শরীফ পড়া, আল্লাহর রাসূলের নাম যখন শোনা যায় তখন বড় দুরূদ না পারলেও ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জিনিসটা পড়া চাই। করব না ইনশাআল্লাহ? লস না লাভ? পড়লে কি ক্ষতি না লাভ? লাভ। এই জন্য দুনিয়ার লাভটা যেরকম আমরা বুঝি, দুনিয়ার সম্পদের টাকা পয়সার লাভটা যেরকম বুঝি, আখিরাতের লাভটাও কিছুটা বোঝা দরকার। কারণ দুনিয়ার লাভ বুঝলে দুনিয়ার মধ্যে ফায়দা, আর আখিরাতের লাভ বুঝলে দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার সফর যেদিন শেষ হয়ে যাবে, ওই দিন থেকে আপনার চিরস্থায়ী লাভ শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইহা হাম সব মুসাফির হ্যায়, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। দুনিয়াটা হলো মুসাফির খানা, কেউ থাকতে পারে নাই। আমার বাবা ছিল, চলে গেছে, এখন নাই। আমার এমন সন্তান আছে দুনিয়ার মধ্যে আসছিল, কিন্তু তারা দুনিয়া থেকে চলে গেছে। দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যদি যাওয়ার সিরিয়াল থাকতো, বাবারা কেন বেঁচে, বাবাদের সন্তান কেন চলে যায়? যাওয়ার যদি সিরিয়াল থাকতো, উঠতি বয়সে সন্তানগুলা রোড অ্যাক্সিডেন্ট অথবা যে কোনো সমস্যার কারণে দুনিয়া থেকে চলে যায়, তার মানে বোঝা গেল যাওয়ার কোনো সিরিয়াল নাই। যাওয়ার ডাক যেই দিন চলে আসবি, ওই দিন দুনিয়ার সব ডাক্তার আর সব শক্তি মিলাও তাকে আটকাইয়া রাখার কোনো সুযোগ নাই। আল্লাহ যেদিন কাউরে ডাক দিবে, আর এক মুহূর্তের জন্য এই দরা বুকে থাকার কোনো সুযোগ নাই। সেই দিন, সেই ক্ষণেই, সেই জায়গায় চলে যেতে হবে। এই দুনিয়ার মোহ, দুনিয়ার মায়া ওই দিন শেষ হয়ে যাবে। দুনিয়ার এই মুসাফিরের যাত্রা ওই দিন বিরতি হয়ে যাবে। ওই দিন এক অনন্তকাল, ওই দিন এক চিরকালের জন্য যাত্রা শুরু হবে। সেই যাত্রাটা হইল আখিরাতের যাত্রা। সেই সফরটা হইল ইয়াউমুল কিয়ামার দিকে, ইয়াউমুদ্দিন, বিচার দিবসের দিকে যাত্রা। সেই যাত্রা যদি কারো শুভ হয়, ওই লোকটা দুনিয়ার মধ্যে সুখী, আখিরাতের মধ্যে সুখী। আর যদি ওই যাত্রাটা কারো খারাপ হয়ে যায়, সামানা না থাকে, কোনো পাথেও না থাকে, ওই পথ কিরকম কঠিন হবে, ওই যাত্রা কত অশুভ হবে, একমাত্র যে গেছে সেই বলতে পারবে। দুনিয়ার আর কারো বলার কোনো সাধ্য নাই। এই জন্য আখিরাতটা যেন সুন্দর হয়, আখিরাতের যাত্রাটা যেন শুভ হয়, এই জন্য দুনিয়ার মধ্যে থাইকা সেই ফিকির করা দরকার আছে না নাই? সেই জন্য আমাদেরকে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান মতে চলা লাগবে, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দেন, এ আমার উম্মতরা শোনো, দুনিয়ার মধ্যে তোমরা যারা আছো, দুনিয়ার এই সফর শেষ হওয়ার পরে যেই দিন আখিরাতের সফর শুরু হয়ে যাবে, যদি আখিরাতের সফরটাকে সৌন্দর্যমণ্ডিত করবার চাও, যদি আখিরাতের সফরটাকে শুভ সফর বানাইতে চাও, তোমাদের জন্য আমি পয়গম্বর দুইটা জিনিস রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন, এই দুইটা
দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, এই দুইটা জিনিসটা যদি মজবুতির সাথে ধরতে পারো রে মুসলমান, দুনিয়ার সফরটা যেভাবেই হোক কেটে যাবে, এর পরবর্তী সফরটা তোমার আনন্দের সফর হয়ে যাবে। ওই সফরটা আনন্দময় করবার জন্য দুইটা জিনিসের কথা আল্লাহ রাসূল হাদিসে বলছেন। এক হলো আল্লাহর কিতাব কুরআনুল কারীম। আল্লাহর কিতাব কত দামি, আল্লাহর কিতাব কত মর্যাদাবান, আল্লাহর কিতাব কত সৌভাগ্যশীল, কত মর্যাদাপূর্ণ। এই কালাম, এই কোরআন ধ্বংস করার জন্য যুগে যুগে অনেক মানুষ চক্রান্ত করেছিল, ষড়যন্ত্র করেছিল। কেউ চক্রান্তে সফল হতে পারে নাই, কিয়ামত পর্যন্ত সফল হতে পারবে না। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কালামের প্রতি মহব্বত পয়দা করা, আল্লাহর কালামের প্রতি নিজের দিলটাকে উজাড় করে দেওয়া। আল্লাহর কালামের আজমত যদি দিলের মধ্যে থাকে, ওই দিলটা পবিত্র দিল, ওই দিলটা দুনিয়ার যাত্রার পরে আখিরাতের যাত্রাটা শুভ হয়ে যাবে। ওই দিলটা ভালো দিল। আল্লাহর কালামের ব্যাপারে আল্লাহ তাআলা নিজের কোরআনে নিজেই বলেন, কোরআন কেমন দামি কিতাব জানো? এটা এমন এক কিতাব, এই কিতাবটা হুদাল লিল মুত্তাকিন। দুনিয়ার মধ্যে যত মুত্তাকি আছে সবার হেদায়েতের জন্য এই কিতাবটাই যথেষ্ট। আর এক আয়াতে বলেন হুদাল লিন নাস। কোরআন শরীফ গোটা পৃথিবীর সব মানুষদের জন্য হেদায়েতের ভান্ডার। শুধু তাই নয়, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেয়, এই কোরআনটা সাধারণ কোনো কিতাব না, এটা হলো জগতের মানুষদের জন্য একটা শিফা, জগতের মানুষের জন্য শিফা। এখন কথা হইল, শিফা অথবা ঔষধ তো ওই ব্যক্তির জন্য প্রযোজ্য যে রোগী। কি বলেন? কেউ যদি রোগী হয় তার জন্য না ওষুধ, কেউ যদি রোগী না হয় তার জন্য কি কোনো ওষুধ লাগে? লাগে না। আল্লাহ তাআলা যে কোরআন শরীফকে জগতের সব মানুষের জন্য ঔষধ বললেন, তার মানে আল্লাহ বুঝাইলেন পৃথিবীর সব মানুষটাই রোগী, আর এই রোগের একমাত্র শিফা হইল আল্লাহর কালাম। বলে সব মানুষরা কিভাবে রোগী হয়? সব মানুষদের ক্ষেত্রে আল্লাহ তাআলা আম ভাবে ঘোষণা করে দিয়েছেন, যদি সব মানুষরা বেঈমান হয়, ঈমানের আলো যদি তাদের কাছে না থাকে, ওই মানুষগুলা বেঈমান হওয়ার কারণে তারা রোগী, তাদের ভিতরে রোগ আছে। আর যদি ধরা হয় কিছু মানুষ ঈমানের দিকে চলে আসলো, ঈমানের দিকে এমনি আসলে হবে না, কোরআনের মাধ্যমে আসতে হবে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব কোরআনের প্রতি ঈমান আনার কারণে যারা মুমিন হইল, আল্লাহ তাআলা জানিয়ে দেয় ওই লোকগুলা কেমন যেন কিছুটা হইল অসুস্থতা থেকে সুস্থতার দিকে চলে আসছে। আবার এমন কিছু ঈমানদার আছে যারা ঈমান আনছে, ঈমান আনার পরও আবার রোগ তাদের ভিতরে রয়ে গেছে। বলে কেমন? ঈমান আনছে এমন অনেক ঈমানদার আছে যারা আমল করে না, শুধু ঈমান নিয়ে বসে আছে। 5 বেলার নামাজের আজান মসজিদ থেকে আসে, মসজিদে যায় না, নামাজগুলা ঠিক মতন পড়ে না। তার মানে বোঝা গেল ঈমান আছে, তারপরও রোগ ভিতরে আছে। তার কারণ হইল তারা নামাজ পড়ে না। আবার অনেক মানুষ ঈমানদার দাবি করে সুদের সাথে সম্পর্ক রাখে, অনেক মানুষ ঈমানদার দাবি করে বেপরদায় চলে, অনেক মানুষ ঈমানদার দাবি করে ঘুষের টাকায় চলে, অনেক মানুষ ঈমানদার দাবি করে হারাম খায়, খাদ্যে বেজাল দেয়, হারাম উপার্জন করি, এমন মানুষ সমাজে আছে না নাই? বুঝা গেল ঈমান আছে কিন্তু রোগ সারে নাই। ঈমান আনার পরে রোগ যদি সারতে হয়, কোরআনের সংস্পর্শে আসা লাগবে। কোরআনের প্রতি যদি দৃষ্টি দেওয়া হয়, আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন তোমরা হালাল পথে চলো, হারাম পথে চলো না।
আল্লাহ তাআলা যেগুলো পছন্দ করেন না ওই জিনিসগুলো করো না। আল্লাহ তাআলা যা যা পছন্দ করেন ওই জিনিসগুলা করো। তাহলে তুমি কেমন যেন ঈমানের সাথে আমলের দিকে ঝুঁকে যাইবা। আর আল্লাহ তাআলাও এই জিনিসটা কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও দুনিয়ার উম্মতরা, দুনিয়ার গোলামরা শোনো, শুধু ঈমান আনলেই জান্নাতের যাওয়ার জন্য যথেষ্ট না। ঈমানের পাশাপাশি তোমার দরকার নেক আমল। ঈমানের পাশাপাশি নেক আমল লাগবে। নেক আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। নেক আমল লাগবে, ঈমানও লাগবে। তার মানে ঈমানদার যারা ঈমান আনার পরে নেক আমল করলো, ওই লোকদের জন্য কোরআন শরীফ শেফা হিসাবে কাজ করে, ঔষধের মতন কাজ করে। আর যারা নেক আমল করে না, তাদের জন্য ঔষধ কিন্তু তারা গ্রহণ করে না। এর এমন একটা ওষুধ, গ্রহণ না করে কোনো সুযোগ নাই। কোরআন ওষুধ, ওষুধটাকে গ্রহণ করাই লাগবে। যদি গ্রহণ করতে চায় তাহলে আল্লাহ তাআলা হেদায়েতের দরজাকে খুলে দিবেন, দেখবেন জান্নাতের পথ সহজ হয়ে যাবে। ওই বান্দা, ওই বান্দিকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মাধ্যমে জানায়া দেয়, যখন ফেরেশতারা তাকে প্রশ্ন করবার জন্য আসবে, তখন কোরআন তার পক্ষে ডাল হয়ে দাঁড়িয়ে যাইবে, বলবে তুমি আমার এই লোকটাকে প্রশ্ন করার আগে আমাকে প্রশ্ন করো, আমি তার হইয়া তোমার জবাব দেব। একটা পর্যায়ে ফেরেশতারা আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হবে, ওগো আল্লাহ, তোমার বান্দার কাছে সওয়াল করতে আসছিলাম, তোমার কালাম দেয় না। বলে কেন দেয় না? বলে এই লোকটা দুনিয়ার মধ্যে থাইকা তোমার কালামের মহাব্বত দিলের মধ্যে পয়দা করছিল, তোমার কালামের মহাব্বত নিয়ে নিয়ে চলতো, তোমার কালামে যেগুলা বলছে সেগুলা সে মানতো, তোমার কালাম যেগুলা থেকে তাকে নিষেধ করেছে সেগুলা সে বর্জন করেছে, হারাম পথে চলে নাই, হালাল পথে চলছে। হালাল পথে চলবার কারণে কোরআনের প্রতি মহাব্বত তৈরি হয়ে গেছে। আর এই মহাব্বত তৈরি হওয়ার কারণে আজকে কোরআন তার বন্ধু হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে ফেরেশতারা শোন, আমার কালাম যার বন্ধু হয়ে যায় তার জন্য কবরটাকে জান্নাত বানায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহর কালামের মহাব্বত এত আকর্ষণ, আল্লাহর কালাম এত পাওয়ারফুল। জগৎ বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি। ওই লোকটা একটা পর্যায়ে তেমন বড় বুজুর্গ ছিল না, আলেম ছিল না, তেমন আল্লাহওয়ালা ছিল না, জগতের সাধারণ মানুষদের মতন সাধারণ মানুষ ছিল। লোকটা প্রতিদিন রাতের বেলা মদের বারে গিয়া মদ খাইতো, উল্টা পাল্টা আচরণ করত। আল্লাহর কোনো ওলি এখনো হয় নাই। এই লোকটা একদিন যাওয়ার পথে রাস্তার মধ্যে দেখে একটা টুকরা, কাগজের টুকরা পড়ে আছে। ওই কাগজের টুকরা হাতে নিয়ে দেখে এই কাগজটার মধ্যে কি যেন আরবি নাম লেখা, আরবিতে কি যেন লেখা। দৌড়াইয়া নিয়ে আসছে, নিয়া মার কাছে দিছে, ও মা, এই কাগজটা মনে হয় আরবি কি যেন লেখা, মনে হয় কোরআনের কোন আয়াত লেখা, এটাকে তুমি হেফাজতে রাখো। মার কাছে কাগজটা দিয়া মা যত্ন সহকারে রাইখা দিল। আবার চলে যায় মদের আড্ডাখানার মধ্যে। ওই বিশরে হাফি, বিশের যার নাম, মদের আড্ডায় চলে যায়, সেখানে গিয়া মদ পান করে বেহুশ হইয়া বইয়া থাকে। জগৎ বিখ্যাত আলেম, ওই যুগের আলেম হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, রাতের বেলা যখন ঘুমায় আল্লাহ তাআলা ওই নাজিল করা, আল্লাহ তাআলা ওই হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দেয়, রে হাসান, তুই এখানে ঘুমাইতেছস, যা যা, আমার একটা গোলাপ আমার কালামের মহাব্বতের কারণে তাকে আমি প্রিয় বানায় নিছি, যা যা তার কাছে যা। বলে কে সে? ওই মদির বাড়ির মধ্যে আছে বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি, তার কাছে গিয়ে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছাইয়া দাও। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তার কাছে চলে যায়, গিয়া তাকে সেখান থেকে নিয়ে আসে। আনার পরে বলে, রে ভাই, তোমার প্রতি আল্লাহ তাআলা এত সুদৃষ্টি, রহমতের দৃষ্টি, হেদায়েতের দৃষ্টি কেন দিলেন আমাকে বলো। বলে আমার তেমন আমল নাই, তাহলে কেন আল্লাহ তাআলা তোমাকে পছন্দ করেন?
তবে একটা আমল আছে, সেটা হলো আমি আজকে যাওয়ার পথে রাস্তার মধ্যে একটা কাগজ পাইছি, ওই কাগজটার মধ্যে আরবে কি যেন লেখা। আমার কাছে মনে হইল এটা মনে হয় কালাম, এটা মনে হয় আল্লাহর কোরআনের আয়াত। এই জন্য দিলে একটু মহাব্বত পয়দা হইল, দিলের মধ্যে ভালোবাসা তৈরি হইল। ওই ভালোবাসার দাবি দিয়া আমি এটাকে আমার মার কাছে নিয়ে গেলাম, মাকে হেফাজতের জন্য বললাম। মনে হয় এই জন্য আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেছেন। আল্লাহ তাআলা হাসান বসরিকে জানায় দেয়, হাসান যে আমার কালামকে মহাব্বত করে, আমি আল্লাহ তাকে মহাব্বত করি। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মহাব্বত দিলে থাকলে আল্লাহ তাআলাও প্রিয় বান্দা বানায় নেয়। এই জন্য আল্লাহ রাসূল জানায় দেয়, দুনিয়ার মধ্যে চলো কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনকে আঁকড়ে ধরো। শুধু তাই নয়, লোকে আরেকটা জিনিস থাকবে, আল্লাহর রাসূলের সুন্নাত। কোরআন ধরার পাশাপাশি আল্লাহর রাসূলের সুন্নাত সহ নিজের ভিতরে আঁকড়ায় ধরো। নিজের ভিতরে তুমি যদি সুন্নাত অনুযায়ী চলতে পারো, তোমার জীবনটা হেদায়েত দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। কারণ হেদায়েত দুনিয়ার কারো হাতে না, হেদায়েত হলো একমাত্র আমার আল্লাহর হাতে। হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। যার কারণে তো দেখা যায় নবীজি 13 বছর পর্যন্ত আবু জাহেলকে দাওয়াত দিল, কালিমার মালা গ্রহণ করে নাই, আবু জাহেল কালিমা পড়ে নাই। আর সেদিকে ওমর 27 বছরের যুবক, যে নবীকে মারার জন্য ঘর থেকে বের হয়েছে, নবীর কল্লা ফালায় দিবে এমন রাগ ওমরের ভিতরে। এই ওমর ঘর থেকে বের হয়েছে নবীর কল্লা নেওয়ার জন্য, অথচ হেদায়েতের মালা গলায় থাকবার কারণে নিজের কল্লা নবীর দরবারে দিয়া দিছে। সুবহানাল্লাহ। আবু জাহেল একবার আল্লাহর রাসূলের সামনে আসলো, আয়েশা বলে, ও মুহাম্মদ, আমার হাতে কি আছে বলো। বলে, আমি আলিমুল গায়েব না, আমি অন্তর্যামী না, আমি হাতের ভিতরে অদৃশ্য কি আছে বলতে পারি না। বলে, কেন? আল্লাহর রাসূল জবাব দেয়, আলিমুল গায়েব, যিনি অদৃশ্যের খবর রাখেন, তিনি হলেন একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ অদৃশ্যের খবর জানে না, আমি নবীও জানি না। তবে আল্লাহ যদি আমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দেয়, তখন আমি জানি। আবু জাহেল বলে, তুমি যদি আমার হাতের ভিতরে কি আছে বলতে পারো, তাহলে তোমার জন্য একটা অফার আছে, একটা শুভ সংবাদ আছে। বলে, কি সেই অফার? তুমি যদি বলতে পারো তাহলে আমি আবু জাহেল কালিমা পড়া মুসলমান হয়ে যাইব। নবীজির মনে কত আনন্দ। মক্কার কাফেরদের সর্দার আবু জাহেল যদি কালিমা পড়ে, তাহলে আমি নবীর মনটা ভালো হয়ে যাবে, আমার ইসলামের দল ভারী হয়ে যাবে। নবী আনন্দ দিয়া বললেন, ও আবু জাহেল, তোমার হাতে কি আছে সেটা আমি বলতে পারবো না, তবে তোমার হাতের ভিতরে যেটা আছে সেটাই যদি সাক্ষী দেয় তুমি মানবা কিনা। আবু জাহেল তো বলে, সেটা তো আরো বেশি কঠিন, তুমি নিজে বলতে পারবা না কি আছে, আর সেটা যদি তোমার সাক্ষী দেয় এটা তো আরো কঠিন, তাইলে তো আরো আগে কালিমা পড়বো। আল্লাহ রাসূল ডাক দেয়, ও আবু জাহেলের হাতে তুমি যা আছো তুমি সাক্ষী দেও আমি কে। আবু জাহেলের হাত থেকে পাথরের কোন আওয়াজ দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আওয়াজ যখন পাথর দিল, তখন আবু জাহেল বলে, ও মুহাম্মদ, তোমাকে আমি আগে সাধারণ মানুষ মনে করতাম, এখন তুমি সাধারণ না, তুমি হইলা জাদুকর। বলেন নাউজুবিল্লাহ। হেদায়েত আল্লাহ তাআলা যার কপালে রাখেন, একমাত্র সেই পায়। দেখেন, আবু জাহেলের দাঁড়ে দাঁড়ে আল্লাহ রাসূল কতবার গেছে, তারপরও কালিমা নসিব হয় না, হেদায়েত কপালে জুটে নাই, হেদায়েত আসে নাই। তার কারণ হইল, হেদায়েত পাওয়ার মূল চাবিকাঠি, মূল মন্ত্র হইল, এক কথায় যদি জবাব দেওয়া যায়, সেটা হলো হেদায়েত চাইতে হয়। হেদায়েত চাইতে হয়। যদি আপনি চান তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে দিবে। আর যদি দিলের মধ্যে বক্রতা থাকে, হিংসা বিদ্বেষ থাকে, দিল যদি ভালো না থাকে, আপনি যতই হেদায়েতের স্লোগান দেন, মন থেকে যদি না চান, আপনার কপালে হেদায়েত নেই, নাই। এই জন্য দেখবেন অনেক মানুষ নামাজও পড়ে আবার দাড়িও কাটে, আছে না? নামাজও পড়ে শুধু খায়, আছে না? নামাজও পড়ে বেপরদায় চলে, আছে না? আছে।
যারা নামাজও পড়ে আবার বেপরদায় চলে, হারাম পথে চলে, তারা কি হেদায়েতের পথে নাকি হেদায়েত থেকে বাইরে? বাইরে। এই তো আপনারা বুঝছেন। যদি হেদায়েতের পথে থাকতো তাহলে দাড়ি কাটতো না, হারাম পথে চলতো না, বেপরদায় চলতো না। এখন কথা হলো তাহলে কি তাদের ভিতরে হেদায়েত নাই? বলে নাই, একটা নয়, বরং তারা হেদায়েত চায় না। যদি চাইতো তাহলে তার দিলের ভিতরে এই জিনিসটা বাড়ি খাইতো, আমি দাড়ি কাটলে আমার রাসূল বেজার, আল্লাহ বেজার, আমার আল্লাহ আমাকে হেদায়েত দিবে না, তাহলে আমি কেন দাড়ি কাটবো? তখন তার দিলের মধ্যে আঘাত লাগতো, বাধা দিত। এই দিল বাধা দেওয়ার কারণে সে দাড়ির মধ্যে ছুরি লাগাইতো। যদি হেদায়েত সে চাইতো, মসজিদে আজানের আওয়াজ শুনলে সে মসজিদে চলে যাইতো, নামাজ পড়তো, নামাজে শরীক হইতো, কারণ তার দিলের মধ্যে বাড়ি খাইতো না। আমল যদি না করি আল্লাহ তো হেদায়েত দিবেন না, আর হেদায়েত না দিলে তো আমার জন্য জান্নাত কঠিন হয়ে যাবে, জাহান্নাম মুকদ্দার হয়ে যাবে। সুতরাং নামাজের সময় হলে আমি হেদায়েত যদি পাইতে চাই, নামাজে আমাকে যেতে হবে, নামাজ পড়তে হবে। এই চাওয়াটার মধ্য দিয়ে আল্লাহ রাসূল জানায় দেয়, ওই চাওয়াটাই তাকে হেদায়েতের পথে নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। কারণ হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহর রাসূল জানায় দেয়, মান তাকাররাবা শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ। দুনিয়ার কোন গোলাম যদি আল্লাহর পথে, আল্লাহর দিকে মাত্র এক বিগত অগ্রসর হয়, আল্লাহ তাআলা তার দিকে এক হাত অগ্রসর হয়। কেউ যদি এক হাত অগ্রসর হয়, আল্লাহ তাআলা তার দিকে দুই হাত রহমত নিয়ে অগ্রসর হয়। কেউ যদি আল্লাহ রহমতের দিকে দৌড়ায়, আল্লাহর রহমত তার দিকে দ্রুত বেগে দৌড়াইতে থাকে, আইতে থাকে। এখন এই হাদিস দ্বারা বোঝা যায়, কেউ যদি আল্লাহর দিকে না আগায়, আল্লাহর রহমত তার দিকে আগায় না। কেউ যদি আগায়, যদিও এক বিগত হয়, আগে আগাইতে হবে, হেদায়েত চাইতে হবে। আল্লাহর দিকে যদি আগাইতে পারো মুসলমান, আল্লাহ তাআলা তোমার কপালটাও চমকাইয়া দিবে, হেদায়েতের গুণ দিয়া তোমাকে মালামাল করে দিবে, তোমাকে আল্লাহর ওলিয়ে রূপান্তরিত করে দিবে। এই জন্য মুসলমান, তোমাদের কাছে আমার দাবি, আর যাই কিছু হোক না কেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা পড়া লাগবে। চিন্তা করে দেখো, তোমার আমার মতন কত মানুষ কাজ বাস করে, দোকান চালায়, কৃষি কাজ করে, কত কিছু করে, তারপরে তো আজানটা দিলে মসজিদের মধ্যে চলে যায়। এরকম নাই? আছে, আজান দিলে মসজিদে চলে আসে। তোমার আমার মতন কত মানুষ স্কুল ভার্সিটির মধ্যে পড়ে, ও ভাই দেখো নামাজের সময় হলে নামাজ পড়ে, কিন্তু আফসোস তুমি আমি কেন পারি না, তুমি আমি কেন মসজিদে যাইতে পারি না। বোঝা গেল আমার তোমার কপালটা পুইরা গেছে। এই জন্য ভাই, তুমি আজানের সময় যখন হয়ে যাবে, আর যা কিছু করো বা না করো, আল্লাহর ডাকে সাড়া দিয়া আল্লাহর ঘরে যদি হাজিরা দিতে পারো, নামাজগুলা ঠিক মতন আদায় করতে পারো, এই নামাজ ঠিক হয়ে গেলে তোমার দুনিয়ার সব কাজ আল্লাহ তাআলা ঠিক করে দিবেন। বলেন ঠিক কিনা? নামাজ ঠিক তো দুনিয়ার সব ঠিক। আর যদি দেখবেন যে লোকটা গুনাহ করে, বুঝবেন যে তার নামাজ ঠিক হয়নি। এই জন্য আসেন, আমি আজকে আপনাদেরকে এটাই বুঝাইতে চাইলাম, আল্লাহর কালামুল্লাহর প্রতি আমার দিল, আমার দরদ পয়দা করতে হবে, আল্লাহর কিতাবের মহাব্বত দিলে পয়দা করতে হবে, আল্লাহ রাসূলের কথা অনুযায়ী চলা লাগবে, সাথে সাথে নামাজগুলা ঠিক মতন পড়া লাগবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে আইসা আদায় করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেই, 4 রাকাত সুন্নাত আদায় করবে।